আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে এখানে হাজির হয়েছি সেটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প, যেটা শুনলে আসলে আপনার জীবনটা পাল্টে যাবে। রহিম মাস্টারের সংসারটি ছিল 4 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে। 4 মেয়ের মাঝে ছেলেটি ছিল সবার ছোট এবং চোখের মণি। পরিবারের একমাত্র ছেলে হওয়ার সুবাদে তার প্রতি আদরের কোনো কমতি ছিল না। ঘরের কোনো ছোটখাটো কাজেও তাকে হাত দিতে দিত না বাড়ির সবাই। রহিম মাস্টার ও তার পরিবারের সবার একটাই স্বপ্ন ছিল নজরুলকে মানুষের মতো মানুষ করে তোলা। সেই আদরের ছায়াতে ছেলেটি বড় হলো এবং পড়াশোনার পাঠ চুকিয়ে সফলভাবে মেট্রিক পাশ করে পরিবারের মুখ উজ্জ্বল করলো। মেট্রিক পাশের পর রহিম মাস্টার নজরুলকে ইন্টারমিডিয়েটও পাস করালেন। কিন্তু সময়ের সাথে সাথে রহিম মাস্টারের বয়স বাড়তে থাকে। নিজের জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি ছেলে নজরুলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। বাবার হৃদয়ের গভীর থেকে কেবল একটাই বাসনা, তাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যাতে আগামী দিনগুলোতে ছেলেটি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে এবং পরিবারের দায়িত্ব নেওয়ার মতো সক্ষম হয়ে ওঠে। ইন্টার পাশের পর রহিম মাস্টার নজরুলকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠলেন। স্থানীয় কয়েকটি জায়গায় তিনি নজরুলের চাকরির জন্য অনেক দৌড়ঝাঁপ করলেন, কিন্তু কোথাও তেমন কোনো ভালো ফলাফল মিলল না। ছেলের ভবিষ্যৎ নিয়ে রহিম মাস্টার যখন বেশ চিন্তিত, ঠিক তখনই একদিন চা খেতে খেতে তার এক পরিচিত ব্যক্তির সাথে কথা হলো, যিনি ঢাকার একটি ট্রাভেলস এজেন্সিতে কাজ করেন। রহিম মাস্টার অত্যন্ত বিনয়ের সাথে তাকে বললেন, ভাই, আমার ছেলেটাকে নিয়ে বড় চিন্তায় আছি, ওর জন্য কি তোমাদের ট্রাভেলসে কোনো ব্যবস্থা করা যায়? পরিচিত সেই ভদ্রলোক বিষয়টি সহজভাবে গ্রহণ করে বললেন, ঠিক আছে, আমি ঢাকায় গিয়ে দেখি, আমার মালিকের সাথে কথা বলবো, বলে দেখি যদি তাদের লোক পছন্দ হয় এবং যদি লোকের কোনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে বলবো। যেমন কথা ঠিক তেমনই কাজ। এরপর তিনি ঢাকায় গিয়ে ট্রাভেলস মালিকের সাথে ছেলের বিষয়ে বিস্তারিত আলাপ করলেন। সব শুনে মালিক তাকে বললেন, ঠিক আছে, ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে দেখে সিদ্ধান্ত নিচ্ছি। কিছুদিন পরেই রহিম মাস্টারের ফোনে এক কল এলো ওই ভদ্রলোকের। তিনি জানালেন ট্রাভেলসের মালিকের সাথে কথা হয়েছে, ট্রাভেলসের মালিক তাকে সরাসরি দেখবেন এবং যদি তার যোগ্যতা পছন্দ হয় তবেই তাকে কাজে নিয়ে দিবেন। এই সংবাদটুকু পাওয়ার পর রহিম মাস্টারের বুক থেকে অনিশ্চয়তা কাটিয়ে তার মনে এক অদ্ভুত প্রশান্তি, আশার আলো ফুটে উঠল। তিনি ভাবতে লাগলেন, হয়তো এবার তার ছেলের ভাগ্য খুলতে যাচ্ছে। যেমন কথা তেমন কাজ। ফোন পাওয়ার সাথে সাথেই রহিম মাস্টার এক মুহূর্ত দেরি করলেন না। দেরি করলে যদি সুযোগটা হাতছাড়া হয়ে যায়, এই ভয়ে তিনি দ্রুত নজরুলকে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। ঢাকায় পৌঁছানোর পর বাবার সেই পরিচিত ভদ্রলোক নজরুলকে অত্যন্ত আপন করে নিলেন। নিজের দায়িত্ব মনে করে তিনি ছেলেটিকে পরম যত্নে ও আদরে রাখলেন, যাতে নতুন পরিবেশে সে কোনোভাবেই একা বা অসহায় বোধ না করে। নজরুল শুক্রবার ঢাকা পৌঁছালো, কিন্তু শনিবারের ট্রাভেলস বন্ধ থাকার কারণে রবিবারের জন্য অপেক্ষা করতে হয় তাকে। রবিবারে অফিস খোলার পর নজরুলের সাথে ট্রাভেলস মালিকের সরাসরি সাক্ষাৎ হলো। মালিক তাকে দেখেই বেশ পছন্দ করলেন এবং কথাবার্তার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি ইংরেজি জানো? ছেলেটি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি তো ইংরেজি জানি। নজরুলের উত্তর শুনে মালিক অবাক হলেন এবং তাকে পরামর্শ দিলেন, তুমি যদি ইংরেজি জানো তবে দেশে ছোটখাটো চাকরি করবে, এর চেয়ে বরং তুমি যদি দুবাইয়ে কোনো ভালো 5 স্টার হোটেলে কাজ করো তবে তোমার পুরো জীবনটাই বদলে যাবে। ট্রাভেলস মালিকের কথা শুনে নজরুল কিছুটা দ্বিধায় পড়ে গেল। সে নম্রভাবে বলল, আমি তো এসব বিদেশ সম্বন্ধে কোনো কিছু জানি না, তাছাড়া আমার বাবা মা আমাকে খুব আদর করে আগলে রেখেছেন, তাদের ছেড়ে এত দূরে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমি তাদের একমাত্র সন্তান, তাই আমি তাদের ছেড়ে কোথাও যাব না। তিনি তাকে বারবার বোঝাতে শুরু করলেন, তুমি একদম চিন্তা করো না, ওখানে তুমি অনেক ভালো থাকবে, আমি তোমার সাথে সবসময় যোগাযোগ রাখবো এবং প্রয়োজনে সব রকম সহযোগিতা করব। তুমি সাহসের সাথে গিয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। ছেলেটি কোনোভাবেই রাজি হচ্ছে না। তখন তিনি কি করলেন, সেই পরিচিত ব্যক্তিকে ডেকে পাঠালেন। তিনি তাকে নির্দেশ দিলেন, তুমি এখনই ওর বাবার সাথে কথা বলো এবং তাকে দ্রুত ঢাকা আসতে বলো, আমি সরাসরি ওর বাবার সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলতে চাই। মালিকের এই যে দার আগ্রহ দেখে নজরুল কিছুটা অসহায় বোধ করলো, কারণ সে বুঝতে পারছিল পরিস্থিতি এবার তার বাবার সিদ্ধান্তের দিকে মন নিচ্ছে। ট্রাভেলসের মালিকের অনুরোধে দেরি না করে রহিম মাস্টার দ্রুত ঢাকায় ছুটে এলেন। ট্রাভেলসের মালিকের সাথে মুখোমুখি বসে তিনি যখন বিস্তারিত শুনলেন যে তার ছেলে দুবাইয়ের একটি 5 স্টার হোটেলে ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছে, তখন তার সব দ্বিধা কেটে গেল। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রহিম মাস্টার অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। দীর্ঘ আলোচনার পর নজরুলকে দুবাই দেওয়ার সব কথাবার্তা ও পরিকল্পনা চূড়ান্ত করে নিলেন রহিম মাস্টার। কাহিনী কি এখানেই শেষ? না, রহিম মাস্টারের সেই স্বপ্ন যা তিনি এতদিন মনে মনে লালন করতেন তা যেন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে।
বাড়ি ফেরার পর রহিম মাস্টার যখন তার স্ত্রীকে পুরো বিষয়টি জানালেন, তখন সাথে সাথেই যেন তার আকাশ ভেঙে পড়লো। এক কথায় রাজি হতে পারলেন না নজরুলের মা। চোখে জল নিয়ে তিনি বললেন, আমার এক ছেলে, চোখের পলক সরাই না যাকে, তাকে আমি বিদেশ পাঠাবো না। আমার ছেলেকে কাছেই দেখতে চাই, দূরে কোথাও ওর কোনো বিপদ হলে আমি কি করব। রহিম মাস্টার শান্ত কিন্তু দৃঢ়ভাবে স্ত্রীকে বোঝাতে লাগলেন। তিনি বললেন, শোনো, আমরা যদি একে সবসময় আগলে রাখি তবে ও নিজের পায়ে দাঁড়াবে কি করে? ওখানে গেলে ও অনেক দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবে, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। এটা তো শুধু বিদেশ যাওয়া নয়, এটা আমাদের পরিবারের ভাগ্য বদলের সুযোগ। অনেকক্ষণ ধরে স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলল। একদিকে মায়ের অকৃত্রিম মমতা, অন্যদিকে বাবার ছেলের ভবিষ্যতের প্রতি স্বপ্ন। অবশেষে অনেক বোঝানোর পর এবং নজরুলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মা শেষ পর্যন্ত রাজি হলেন। চোখের জলে হলেও ছেলের স্বপ্নকে প্রাধান্য দিলেন তিনি। মা রাজি হওয়ার পর রহিম মাস্টার আর দেরি করলেন না। তিনি সেই পরিচিত ভদ্রলোককে সম্মানের সহিত নিজের বাড়িতে দাওয়াত করলেন। শুরু হলো আসল কাহিনী। অতিথিও তার কোনো কমতি রাখলেন না তারা। খাবার টেবিলে ব্যবসার আলোচনার পাশাপাশি চুক্তির বিষয়গুলো চূড়ান্ত হলো। শর্ত অনুযায়ী ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে, ডিউটি হবে প্রতিদিন 8 ঘন্টা এবং প্রতি বছর 2 মাসের ছুটি পাওয়া যাবে। কত সুন্দর সুযোগ! এরকম সুযোগ পেলে কি কেউ হাতছাড়া করে? বেতন নির্ধারণ করা হলো প্রতি মাসে 50,000 টাকা করে। একটি 5 স্টার হোটেলের পদের জন্য যা বেশ সম্মানজনক। সব শর্ত শোনার পর রহিম মাস্টার নিজের ভেতর একটা গভীর সিদ্ধান্ত নিলেন। তার কাছে এত টাকা একেবারে ছিল না, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য তিনি কোনো ঝুঁকি বাদ রাখতে চাইলেন না। ধার দেনা করে হলো তিনি সেই টাকা জোগাড় করার প্রস্তুতি নিলেন। তিনি মনে মনে ভাবলেন, ছেলের সুখের জন্য এই কষ্টটুকু তো সামান্য। ও যদি বড় হতে পারে তবেই আমাদের সব শ্রম সার্থক হবে। টাকার ব্যবস্থা করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রহিম মাস্টার কোনো উপায় না দেখে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে তার স্ত্রীর জমানো গয়নাগুলো বন্ধক দিলেন, যা ছিল তাদের জীবনের দীর্ঘদিনের সঞ্চয়। শুধু তাই নয়, মেয়ের বিয়ের সময় মেয়ের জামাই যে গয়নাগুলো উপহার হিসেবে দিয়েছিল নজরুলকে বিদেশে পাঠাতে, সেগুলোও তিনি বন্ধক রাখতে দ্বিধা করলেন না। তবুও টাকার অঙ্ক পূর্ণ হচ্ছিল না, তাই শেষমেশ ব্র্যাক ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিলেন তিনি। এই ত্যাগ আর ধার দেনার বিনিময়ে অবশেষে ভিসা চলে এলো। বিদেশ যাত্রার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। নজরুলের চোখে তখন অজানা ভবিষ্যতের স্বপ্ন, আর রহিম মাস্টারের চোখে ছেলেকে মানুষের মতো মানুষ করার এক বিশাল তৃপ্তি। যদিও বুকের ভেতর এক কোণে লোন পরিশোধের চিন্তার ছাপ ছিল, তবুও ছেলের উজ্জ্বল ভবিষ্যতের দিক চেয়ে তিনি সব কষ্ট ভুলে গেলেন। বিদেশ যাওয়ার টিকিট হাতে আসার পর থেকে নজরুলের মায়ের যেন আর কোনো হুঁশ রইল না। চোখের ঘুম হারিয়ে গেল, মুখে কোনো খাবার রুচি আসে না। তার একমাত্র সন্তান, যাকে চোখের আড়াল করেননি কখনো, তাকে এত দূরে কিভাবে পাঠাবেন তিনি? মা হিসেবে তার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। চলে যাচ্ছি, যাচ্ছি নয়, ফিরে আসবো আপনাদের সামনে দ্বিতীয় পর্বে। আপনারা দেখতে পাবেন একটা ছেলে কিভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সাগরের পানির সাথে মিশে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।